অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 10-এর অঙ্ক বইয়ের 349 পাতার কোষে দেখি 26.2 অনুশীলনীর যে মধ্যমা নির্ণয়ের অঙ্কগুলি আছে। তো এই অঙ্কর আমি আজ তোমাদের পার্ট 2 দেব। তো দেখো, পার্ট 1-এ আমি 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলি দিয়ে দিয়েছি। নিশ্চয়ই অঙ্কগুলি আগেই দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তো অবশ্যই চ্যানেলের প্লে লিস্ট ফলো করো, ওখানেই তুমি পেয়ে যাবে এই কোষে দেখি 26.2 অনুশীলনীর পার্ট 1 অর্থাৎ প্রথমের 7টি অঙ্কটি। এখানে স্টুডেন্ট দেখবে আমি 3টে সূত্র, যে 3টে সূত্র দরকার সেগুলি আমি দেখিয়ে দিয়েছি। তো আজ যে অঙ্ক আমি করব তোমাদের দেখো এই 8 থেকে, ওকে। তো এই 8 থেকে তোমাদের দেখো শ্রেণী সিস্টেমে অঙ্কগুলি করতে হবে। তো এই শ্রেণী সিস্টেমের সূত্রটি কি আগেও পার্ট 1-এ দেখিয়ে দিয়েছি, এখনও আমি তোমাদের দেখাবো, এবং সূত্রের যে অংশগুলি কোনগুলি কি ধরতে হয় সেটিও আমি দেখিয়ে দেবো, ওকে। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো, ওকে। তো দেখো স্টুডেন্ট, শ্রেণী সিস্টেমের অঙ্ক তোমাদের দু রকম থাকতে পারে। একটা কি, প্রথমে যখন দেখবে প্রথম যে শ্রেণীটা দেখো 35 থেকে শুরু করে 40-এ শেষ হয়েছে, তারপরে শ্রেণীগুলো শুরু হয়েছে দেখো 40 থেকে শুরু করে 45, অর্থাৎ প্রথমে যেখানে শেষ হয়েছে পরের শ্রেণীটা সেখানেই শুরু হয়েছে, অর্থাৎ 40-এ শেষ হয়েছে 40-এ শুরু হয়েছে। এখানে দেখো 45-এ শেষ হয়েছে 45-এ শুরু হয়েছে। তাহলে এই শ্রেণী সিস্টেমের অঙ্কটা একটা পদ্ধতির, অর্থাৎ এইটাকেই তুমি শ্রেণী সীমানা ধরে নিতে পারো। কিন্তু 12 নম্বরের অঙ্কটি দেখো, এখানে দেখো প্রথমের যে শ্রেণীটা 5-এ শেষ হয়েছে, পরের শ্রেণীটা দেখো 6, অর্থাৎ যেখানে শেষ হয়েছে সেখানে শুরু হয়নি। সেই কারণে এই যে অংশগুলোকে তুমি শ্রেণী সীমা ধরবে, এরপরে একটা শ্রেণী সীমানা বার করতে হবে, অর্থাৎ এই অঙ্কগুলি করতে গেলে একটা এক্সট্রা ঘর করতে হবে। কিন্তু এই 8-এর অঙ্ক করতে হলে দেখো একটা এক্সট্রা কোনো ঘর করতে হবে না, কারণ এই যে শ্রেণী সীমাটা দিয়েছে এটাকেই তুমি শ্রেণী সীমানা ধরে নিতে পারো, ওকে। আর এখানে শিক্ষার্থী মানে দেখো পরিসংখ্যা। এই যে 8-এর অঙ্কটা তোমাকে কি করতে বলেছে, দেখো আমাদের 40 জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিন খরচের পরিসংখ্যা হলো বলে দেখো এখানে একটা ছক দিয়ে দিয়েছে। তো এই ছক অনুসারে তোমাকে বার করতে বলেছে দেখো টিফিন খরচের মধ্যমান নির্ণয় করি, তাহলে এখানে তোমাকে মধ্যমান নির্ণয় করতে বলেছে। আর দেখো শ্রেণী মধ্যমার সূত্রটি কি আর অংশগুলো কি কি আগে দেখে নাও। যদি শ্রেণী দিয়ে অঙ্ক থাকে তাহলে মধ্যমা শ্রেণীর মধ্যমা শ্রেণী সূত্রটা কি আছে দেখো, তোমার প্রথমেই আছে এল প্লাস ব্র্যাকেট দেবে n/2 মাইনাস CF, এটা টোটাল বাই হয়ে নিচে হবে এফ, ওকে। এটা ব্র্যাকেট দিয়ে দাও ইনটু এইচ, ক্লিয়ার। এখানে এই সূত্রটা প্রয়োগ করে তোমাকে অঙ্কগুলো করতে হবে যে মধ্যমা শ্রেণী দিয়ে যদি অঙ্ক দেয়, অর্থাৎ শ্রেণী দিয়ে যদি অঙ্ক দেয় তার মধ্যমা নির্ণয় করতে গেলে এই সূত্রটা তোমাকে প্রয়োগ করতে হবে। তো এখানে প্রত্যেকটা অংশ কি কি এটা জেনে নাও। দেখো এল মানে কি, এল মানে হচ্ছে নিম্ন শ্রেণী, ওকে। তাহলে এল মানে কি বুঝলে, নিম্ন শ্রেণী, অর্থাৎ যে শ্রেণীটা দিয়ে আমার অঙ্কটা মূল তার নিম্ন শ্রেণীটা হবে আমার এই এল। এন মানে নিশ্চয়ই জানো মোট পরিসংখ্যা, এটা আর বোঝানোর কোনো দরকার নেই, আগের অঙ্কতে বুঝে নিয়েছো। সিএফ, সিএফটা মানে কি, সিএফটা মানে যে মধ্যমা শ্রেণীটা নেবে, দেখো মধ্যমা শ্রেণীটা যেটা নেবে তার আগেরটি, ওকে। তাহলে তার আগেরটিকে আমি যদি ধরি তাহলে সেটা আমার হবে সিএফ। এটা কোন সিএফে কোথায় ধরতে হয়, এটা হচ্ছে কমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। কমযৌগিক পরিসংখ্যা যেখানে থাকবে সেই ঘরে আমাকে ধরে নিতে হবে সিএফটা, ওকে। আর কি আছে, এফটা হচ্ছে দেখো এফ মানে হচ্ছে পরিসংখ্যা, কোনটার পরিসংখ্যা নেবে, শ্রেণীর, অর্থাৎ যেটা শ্রেণী মধ্যমা নেবে সেই শ্রেণী মধ্যমার ঘরের পরিসংখ্যাটাই তোমার হবে এফ, ঠিক আছে। আর একটা এইচ মানে কি, এইচ মানে শ্রেণী দূরত্ব বা শ্রেণী দৈর্ঘ্য, কি শ্রেণী দৈর্ঘ্য। তাহলে তথ্যগুলো বুঝতে পারলে যে কোনটাকে কি বলে। এল মানে যে শ্রেণীর আমার কাজ হবে তার নিম্ন শ্রেণীটা নেব, করলেই বুঝতে পারবে। সিএফ হচ্ছে দেখো যে শ্রেণীটা নিয়ে আমার কাজ হবে সেই কমযৌগিক পরিসংখ্যা ঘরের আগের সংখ্যাটি হবে সিএফ। এফ মানে দেখো যে শ্রেণীটা নিয়ে আমি কাজ করব সেই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যার ঘরেরটা হবে এফ। আর এইচ মানে টোটাল যে শ্রেণীটা দেবে সেই শ্রেণী দৈর্ঘ্যটা, ক্লিয়ার। তাহলে এই সূত্রটা বুঝতে পারলে। এবার অঙ্কটি কী হবে দেখো, 8-এর যে অঙ্কটি দিয়েছে এখানে যে শ্রেণী অর্থাৎ টিফিন খরচটা দিয়েছে, এটা তুমি এখানে লিখতেই পারো যে টিফিন খরচ, ওকে। তারপরে দিয়েছে দেখো শিক্ষার্থী, ওকে। এরপরে কিন্তু তোমাকে লিখতে হবে কমযৌগিক পরিসংখ্যা, কি লিখবে, যে কমযৌগিক
পরিসংখ্যা। ওকে, আর কমযৌগিক পরিসংখ্যাটা আমি কিভাবে নেব, ক্ষুদ্রতর সূচক। এটা তাহলে এইভাবে ব্র্যাকেট দিয়ে এখানে লিখবে ক্ষুদ্রতর সূচক। ওকে, এই তথ্য তোমাকে লিখতে হবে। এরপরে দেখো টিফিন খরচ যেটা শ্রেণীসীমা হিসাবে দিয়েছে সেটা কি দিয়েছে দেখো 35 থেকে 40, পরিসংখ্যা দিয়েছে দেখো 3, তারপরে বলেছে দেখো 40 থেকে 45, পরিসংখ্যা দিয়েছে 5। এইভাবে ছকটা তোমাকে তৈরি করতে হবে। আর তারপরে শ্রেণী দিয়েছে দেখো 45 থেকে 50, পরিসংখ্যা 6, 50 থেকে 55, পরিসংখ্যা দিয়েছে দেখো 9, 55 থেকে 60, পরিসংখ্যা দিয়েছে দেখো 7, 60 থেকে 65, পরিসংখ্যা দিয়েছে দেখো 8, অর্থাৎ শিক্ষার্থী দিয়েছে 8, আর 65 থেকে 70, পরিসংখ্যা দিয়েছে দেখো 2। ক্লিয়ার? এখানে এবারে তোমাকে ক্ষুদ্রতর সূচক বানিয়ে নিতে হবে, যেটা আগের দেখো পার্ট 1এই যেভাবে বার করেছি ঠিক সেইভাবেই। অর্থাৎ প্রথমের এটা হবে 3, তারপরে হবে দেখো 3 প্লাস এই 5টা যোগ হয়ে যাবে, টোটাল হয়ে গেল 8। এরপরে দেখো 8 প্লাস এই 6 হয়ে যাবে, অর্থাৎ দেখো 8 6 14, তারপরে দেখো এই 14 প্লাস এই 9 বেড়ে গেল, তাহলে 14 9 23। এরপরে দেখো 23 প্লাস এই 7টা এসে যাবে, তাহলে কত হচ্ছে 30, 30 প্লাস 8 কত হলো 38, আর 38 প্লাস এই 2, ওকে, এটা কত হলো 40। ওকে, এখানেই তোমার এবারে অঙ্ক দেখো, এই যে শেষে যে আমার 40 হবে এটাকে তোমাকে এন ধরতে হবে। ওকে, তাহলে এন মানে পেয়ে গেলে। এবারে দেখো এখানে তুমি বার করো যে অতএব n/2 সমান কত। কারণ কেন n/2 বার করছি, কারণ দেখো শ্রেণী সিস্টেমে যখন আমি সূত্রটা ফেলবো তখন n/2 এর মান আমাকে বার করতে হবে। আর n/2 মান বার করলেই আমি এখান থেকে আসল যে কোন শ্রেণীটা নিয়ে আমার কাজ সেটাও আমি বুঝতে পারবো। তাহলে সেক্ষেত্রে n/2 আমার আগে বার করে নিতে হবে। তাহলে n/2 সমান দেখো n মানে হচ্ছে নিশ্চয়ই 40/2, 2 দিয়ে 40কে কাটলে 2 20 40 অর্থাৎ 20। আমার তাহলে n/2 মানে আমার বেরোচ্ছে 20। তাহলে এখানে তোমার শ্রেণীটা বুঝে নিতে হবে 20 অথবা 20 থেকে বেশি কোন শ্রেণীটা আছে। দেখো এখানে 20 অথবা 20 থেকে বেশি এই 23টা, তাহলে এই শ্রেণীটা তোমার মেন কাজ। এই যে শ্রেণীটা দেখতে পাচ্ছ এই শ্রেণীটা দিয়েই তোমার মূল কাজ। এখানে দেখো যে শ্রেণী সীমানা আছে সেই শ্রেণী সীমানার নিম্ন স্তরটা হচ্ছে আমার এল, এখানেই তুমি তুলে দেবে এই 50টা, তাহলে তোমার এল। ওকে, তাহলে বুঝতে পারলে। এবারে দেখো এই শ্রেণী সীমানার মধ্যে শিক্ষার্থীটাকে আমরা কি ধরি, এফ ধরি, পরিসংখ্যাটাকে, তাহলে এইখান থেকে এফ হিসাবে তোমার এই এফটা এইটা নিতে হবে 9। ওকে, আর যে শ্রেণী আছে সেই শ্রেণীর আগের কমযৌগিক পরিসংখ্যা দেখো মধ্যমার যে শ্রেণী নেবে তার আগের কমযৌগিক পরিসংখ্যাটা হচ্ছে আমার সিএফ। অর্থাৎ এখানে আমার মূল শ্রেণী দাঁড়ালো এইটা, এর আগের যে সংখ্যাটা কমযৌগিক পরিসংখ্যায় যে 14টা আছে 14টা হবে আমার সিএফ। এখানে তাহলে এই তথ্যটা তুলে দিলে, তাহলে প্রত্যেকটা তথ্য আমি এখানে তুলেই দিলাম। তাহলে এখানে আমার আর এক্সট্রা করে কোনো কিছু লিখতে হবে না, এখানেই তুমি ছকের মধ্যে দেখিয়ে দিলে। তাহলে সোজা চলে যাও টিফিন খরচের মধ্যমা কত। সহজে লিখবে যে অতএব টিফিন খরচের মধ্যমা সমান। ওকে, টিফিন খরচের মধ্যমা সমান কি আসছে, সূত্রটা বসাও কি, এল প্লাস n/2 মাইনাস CF বাই এফ ব্র্যাকেট দিয়ে ইনটু এইচ। তাহলে সূত্রটা বুঝতে পারলে। দেখো এখানে এবার সমান দাও, এল এর মান কোনটাকে ধরেছি দেখো লো, যে শ্রেণী সীমানাটা হবে যেটা শ্রেণী দিয়ে কাজ হবে তার একদম নিম্ন মানটা হবে এল। তাহলে এখানে 50টা হবে এল এর মান, এখানে 50 দাও, যুক্ত n/2 এর মান আমি বার করে নিয়েছি 20, অর্থাৎ এটা কি দাঁড়ালো 20 বিয়োগ সিএফ কোনটা দেখো সিএফ আমার 14, অর্থাৎ যে শ্রেণী দিয়ে কাজ তার আগের ঘরটা, তাহলে 14, তাহলে এখানে বসাবে 14 বাই এফ মানে কোন সংখ্যাটা, যে শ্রেণী দিয়ে কাজ তার পরিসংখ্যার ঘরেরটা অর্থাৎ 9, তাহলে এখানে বসাবে 9। ক্লিয়ার? গুণিত এইচ মানে কি বলেছে দেখো শ্রেণী দৈর্ঘ্য, যে শ্রেণীটা দেখতে পাচ্ছি এর মধ্যে প্রত্যেকটা ঘরে দেখো দৈর্ঘ্য 5 ঘর, তাহলে শ্রেণী দৈর্ঘ্য এখানে হয়ে গেল 5। তাহলে প্রত্যেকটা বুঝতে পারলে। এবারে এখানে কি করছো দেখো 50 প্লাস এটা বিয়োগ করলে হবে 6/9 ইন্টু 5, কাটাকাটি হবে না, অর্থাৎ দেখো 50 প্লাস 5 6 30/9। ওকে, এটার ভগ্নাংশের যোগ বিয়োগ যাবে না, সহজে 9 দিয়ে 30কে ভাগ করে নেবে, অর্থাৎ তোমার হবে দেখো 50 যুক্ত 9 দিয়ে 30কে ভাগ করলে হবে দেখো 9 3 27, অর্থাৎ বিয়োগ করলে 3 পড়ে থাকছে, দশমিক বসালে 30, আবার দেখো 9 3 27, আবার দেখো 3 পড়ে থাকছে, দশমিকের জন্য 0, আবার দেখো 9 3 27, 9 4 36 করলে অনেকটা বেশি হয়ে যাবে, 30-এর কাছে 27 লিখলে 3 ঘরের ডিফারেন্স, 36 অর্থাৎ 1 ঘর বাড়ি, অর্থাৎ 4 বসিয়ে যদি 36 বসাই তাহলে 6 ঘরের ডিফারেন্স, সব থেকে কাছাকাছি ঘরের ডিফারেন্সটাই বসাবে, অর্থাৎ 9 3 27 বসালেই কাছাকাছি ডিফারেন্সটা হবে। ওকে, তাহলে এটা বসালে কিন্তু উত্তর মিলল না, আবার সেই পরে 3 পড়বে, তাহলে 3 3 3 হয়েই যাবে, তাহলে এটা তুমি লিখবে এখানে প্রায়।
ওকে, তাহলে এটা তোমার এবার যোগ করলে কী হবে, 50 আর 3.33 যোগ করলে দেখো 53.33। এটার যেহেতু টিফিন বলেছে টাকা প্রায়, তাহলে আমি সহজেই বার করে নিলাম টিফিন খরচের মধ্যমা কত, 53.33 পাই। তাহলে অঙ্কটা খুবই সোজা, এই ছকটাই তোমার মেন কাজ। ছকটিকে ক্ষুদ্রতর সূচক তুমি বার করে নেবে। এখানে তুমি দেখো n/2 পেলে 20, এই 20 অথবা 20-র বেশি কোন ঘরে কমযৌগিক পরিসংখ্যার মধ্যে কোন ঘরে আছে, দেখো 20 তো কোথাও নেই, 20-র বেশি 23টা পাচ্ছি, অর্থাৎ আমার মূল শ্রেণী যেটা হবে, যেটা দিয়ে কাজ, সেটা হচ্ছে এই ঘরটা। ওকে, তাহলে এই ঘরের মধ্যেই তুমি এফ পেয়ে যাচ্ছ, এই ঘরের মধ্যেই তুমি এল পেয়ে যাচ্ছ, শ্রেণী সীমার সবথেকে নিম্ন মানটা হচ্ছে এল। আর দেখো যে শ্রেণী দিয়ে কাজ তার কমযৌগিক পরিসংখ্যার ঠিক আগের ঘরটা আমার সিএফ, তাহলে এখানে সিএফ দিয়ে দিচ্ছ। তাহলে এইগুলি তুমি দিয়ে দেবে, দেওয়ার পরেই সোজা চলে যাবে সূত্রে অনুসারে এই যে মানগুলো দেখতে পাচ্ছ এগুলি তুমি এখানেই বসিয়ে উত্তরটা বার করে নেবে। ক্লিয়ার? নেক্সট 9 অঙ্কটা কী বলছে দেখো, নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করি। অর্থাৎ এখানেও তুমি বুঝতে পারলে এটা মধ্যমা নির্ণয়ের অঙ্ক। এখানে দেখো একটা ছক দিয়ে দিয়েছে, তো এই ছক অনুসারে তোমাকে মধ্যমা নির্ণয় করতে হবে। তো তুমি দেখো এক্সট্রা একটু একটা ঘর বেশি নিতে হবে কিনা, অর্থাৎ শ্রেণীর সীমানা নিতে হবে কিনা, নাকি না এই শ্রেণী সীমাটাকেই শ্রেণী সীমানা ধরে নেবে। কী করে দেখো, এখানে 140-এ শেষ, 140-এ শুরু, তাহলে এটাকেই তুমি শ্রেণী সীমানা ধরে নিতে পারবে। তাহলে এক্সট্রা আর শ্রেণী সীমানা বার করতে হবে না, অর্থাৎ পাশাপাশি 3টে ছক করতে হবে। আর উপর নিচে কটা, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা নিচে ছক করে নাও। ওকে, তো চলো এখানে 9-এর ছক আমার কাটা হয়ে গেল। কী বলেছে, প্রথমে বলেছে দেখো উচ্চতা, তা উচ্চতাটা লিখে দিলে। এখানে বলেছে দেখো ছাত্রদের সংখ্যা, তো লিখবে ছাত্রদের সংখ্যা। ওকে, তো এখানে কি লিখতে হবে, এখানে ঠিক এই কথাটাই লিখতে হবে যে ক্রমযৌগিক পরিসংখ্যা। ওকে, পরিসংখ্যা। আর নিচে কি লিখতে হবে, ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। ক্লিয়ার? তো এখানে এবার কি বলছে দেখো, তোমার এখানে উচ্চতা বলেছে 135 থেকে 140। ওকে, ছাত্র সংখ্যা বলেছে দেখো 6, তারপরে বলেছে দেখো 140 থেকে 145। ওকে, ছাত্র সংখ্যা বলেছে দেখো 10। তো ছকটা এইভাবেই তুলে নেবে, 145 থেকে 150, 19, 150 থেকে 155, 22, 155 থেকে 160 বলেছে দেখো 20, 160 থেকে 165 বলেছে 16 ছাত্র সংখ্যা, আর 165 থেকে 170 ছাত্র সংখ্যা বলেছে 7। তাহলে এই ছকটা আমি পেয়ে গেলাম। এখানে এন মানে বার করতে হবে, অর্থাৎ কমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক কী আসতে চাই প্রত্যেকটা, তাহলে বুঝতে পারছো প্লাস করে করে। অর্থাৎ 135 থেকে 140 সেমির মধ্যে আছে 6 জন, 145 সেমির মধ্যে তাহলে কতজন আছে, তাহলে এই 6 জন আর এই 10 জন মিলে মোট 16 জন আছে। ওকে, 150 সেমির মধ্যে আছে কতজন, তাহলে এই 16 আর 19 যোগ করে কত হচ্ছে দেখো 35 জন। তাহলে এইভাবে তোমাকে এখানে আসতে হবে, অর্থাৎ এটা হলো 6 জন, এটা কি হচ্ছে 6 যুক্ত 10 সমান 16 জন। আবার এটা দেখো 16 যুক্ত 19, তাহলে কত হচ্ছে দেখো 9 6 15 5 থেকে 1 1 2 3 35 জন। আবার দেখো এটা হয়ে যাবে 35 যুক্ত এই 22টা, অর্থাৎ টোটাল হচ্ছে দেখো 5 2 7 আর 3 2 5 57 জন। আবার দেখো এইটা কোথা হচ্ছে 57 প্লাস এই 20 জন বেড়ে গেল। ওকে, ততটা নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে এটা হয়ে যাবে 77 জন। এবারে দেখো এটা কি হচ্ছে 77 প্লাস এই 16 বেড়ে যাচ্ছে, তাহলে টোটাল হবে দেখো 7 6 13 3 হাত থেকে 1 7 8 আর 1 9 93 জন। আবার দেখো 93 যুক্ত এই 7 জন বেড়ে যাচ্ছে, তাহলে টোটাল হলো দেখো 100 জন। তাহলে এই 100 জন ছাত্রর আমার মধ্যমা নির্ণয় করতে বলছে, তাহলে এই 100টাকেই আমি কি ধরবো, এন। ওকে, সূত্র নিশ্চয়ই দেখো n/2, এখানে n/2টাই তোমার মূল আগে বার করতে হবে, তাই তুমি মেন শ্রেণীটা পাবে কোনটা দিয়ে তোমার কাজ। তাহলে এখানে লেখো যে অতএব n/2 সমান কত, তাহলে n মানে আমি পেয়েছি দেখো 100/2, 2 50-এ 100 অর্থাৎ সমান 50। তাহলে এখানে তোমার দেখো 50 কমযৌগিক পরিসংখ্যার মধ্যে 50 অথবা 50-এর বেশি কোন শ্রেণীটা আছে, এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ 35-এর বেশি দেখো 57, তাহলে এই 57 ঘরটা তোমার মূল, অর্থাৎ দেখো তোমার এই ঘরটাই আসল, এইটা দিয়েই তোমার মূল কাজ। ওকে, তাহলে এখানে এই যে শ্রেণীর মধ্যে যে সব থেকে কমটা 150, এটাই তোমার এল। ওকে, তাহলে এটাকে এল দিয়ে দেবে। এখানে দেখো ছাত্র সংখ্যার মধ্যে যে পরিসংখ্যাটা অর্থাৎ 22, এটাই তোমার এফ, এটাকে তুমি এফ দিয়ে দিলে। আর এই যে শ্রেণী আছে, এই শ্রেণী সীমার আগের ঘরেরটা এইটা তোমার কী হবে, সিএফ, যেটা কমযৌগিক পরিসংখ্যায় থাকে। তাহলে সূত্রের প্রত্যেকটা তথ্য এখানে পেয়ে গেলে, তাহলে এখানে কি অতএব শর্তানুসারে উত্তরটা বার করে দাও। কি করবে, যে অতএব ছাত্রদের উচ্চতার মধ্যমা
সমান, তাহলে সূত্রটা বসাও। সূত্রটা কি আছে দেখো, এল প্লাস n/2 মাইনাস সি এফ বাই এফ, ওকে, এটা ব্যাকেট করে দিতে পারো, ইন্টু এইচ। তাহলে এবারে সমান দাও, মানগুলো বসাও। লো এল এর মান পাচ্ছ কোনটা 150, অর্থাৎ এখানে বসাও 150 যুক্ত n/2 এর মানটা তুমি এখানে পেয়ে গেছো 50, তো এখানে সহজে বসাও 50 মাইনাস সিএফ মানে কত হয়েছে দেখো 35, এখানে 35 বাই এফ মানে কত, এফ মানে পেয়েছো দেখো 22, তো 22 ইন্টু এইচ মানে শ্রেণী দৈর্ঘ্য, এখানে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য দেখো 5 ঘর, 35 থেকে 40 5 ঘর, 40 থেকে 45 5 ঘর, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য 5। ওকে, তাহলে এই অঙ্কটা তোমাকে করতে হবে। তো এখানে কি করবে, 150টা বসিয়ে দাও যুক্ত 50 থেকে 35 বিয়োগ করলে হবে 15/22 গুণিত 5। ওকে, সমান দাও, এই গুণটা আগে করে নাও, 150 যুক্ত 15 5 75/22। ওকে, কত হলো 75/22, অর্থাৎ এবার সমান দাও 150 যুক্ত 75কে 22 দিয়ে ভাগ করে নাও, দেখো পেয়ে যাবে 3.41। ওকে, প্রায় ভাগ করলেই পেয়ে যাবে। তো এটা এবার কি, তাহলে এটা যোগ করে নাও, 150 আর 3 যোগ করলে 153.41, যেহেতু সেমি দিয়ে অঙ্ক, সেমি প্রায়। ব্যাস, তাহলে এখানেই তোমার উত্তরটা মিলে গেল। ওকে, তাহলে এই ছকটাও তোমার মূল কাজ, আর এখানে সূত্রটাও বুঝে নেওয়াটা হচ্ছে মূল কাজ, কিচ্ছু নেই অঙ্কতে, খুবই সোজা। ওকে, মনোযোগ দিয়ে দেখো, রিপিট করে দেখো, অঙ্কগুলি বুঝতে পেরে যাবে। আর এখান থেকে যে পরীক্ষায় প্রশ্নটা পড়বে পুরো নম্বরটা কিন্তু আনা চাই। ওকে, নেক্সট 10-এর অঙ্কটা কী বলছে, নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমান নির্ণয় করি। এটাও দেখো তোমার মধ্যমান নির্ণয় করতে বলেছে। ওকে, তো এখানে দেখো পরিসংখ্যা বিভাজন ছক দিয়ে দিয়েছে, এই ছক অনুসারে মধ্যমান নির্ণয় করতে বলেছে। দেখো শ্রেণী সীমানা দিয়ে দিয়েছে, পরিসংখ্যাও দিয়ে দিয়েছে। তো ছকটি করবে, এখানেও দেখো এক্সট্রা শ্রেণী সীমানা বলে নিতে হবে না, কারণ 10-এ শেষ হয়েছে 10-এ শুরু হয়েছে, কোনো চাপ নেই। তাহলে এখানে পাশাপাশি দেখো 3টে ছক টানবে, আর উপর নিচে কটা টানবে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি টানো। ওকে, তো চলো দেখো অঙ্কটা করছি। দেখো এখানে ছক করা হয়ে গেছে। তো 10-এটা কী কী বলছে, প্রথমে বলেছে দেখো শ্রেণী সীমানা, তো লিখে দাও শ্রেণী সীমানা। ওকে, এরপরে কি বলছে পরিসংখ্যা, তো পরিসংখ্যাই লেখো, পরিসংখ্যা। এই দুটো তত্ত্ব যা দেবে তুমি তাই লিখতে পারো, কিন্তু এখানে তোমাকে লিখতে হবে কি, কমযৌগিক পরিসংখ্যা। ওকে, পরিসংখ্যা। ওকে, কি সূচক, ক্ষুদ্রতর সূচক। ওকে, অর্থাৎ ছোট থেকে বড় যাবে। এবারে দেখো শ্রেণী সীমানাটা কি দিয়েছে 10-এরটা, তোমাকে প্রথম বলেছে দেখো 0 থেকে 10, 10 থেকে 20, ওকে, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। ওকে, এবারে পরিসংখ্যাগুলো কী কী দিয়েছে, প্রথমে দেখো 4, তারপরে 7, 10, 15, 10, 8, 5। ওকে, তো এবারে ক্ষুদ্রতর সূচক তৈরি করো। তো প্রথমে কী হবে দেখো, এই 4 হয়ে যাবে এটা, তারপরে 4 আর 7 যোগ হয়ে যাবে, কত হলো 7 4 11, 11 আর 10 যোগ হয়ে যাবে, তাহলে কত হলো 21, 21 আর 15 যোগ করে দাও, কত হলো 36, 36 আর 10 যোগ করে দাও আবার, হলো 46। তত্ত্বগুলো কী করে যোগ হচ্ছে, এ তো বারবার করছো বুঝতেই পারছো। তারপরে দেখো 46 আর 8 যোগ করে দাও, কত হবে 54। ওকে, 54 আর 5 যোগ করলে কত হবে 59। ওকে, তাহলে এখানে তোমার এন মানে কত দাঁড়ালো, এই শেষেরটা তোমার এন, এখানে আগে লিখে দাও যে এটা এন। ওকে, এরপরে তোমাকে কী বার করতে হবে, n/2 মানে কি, তো দেখো যে n/2 সমান কত, এন মানে পেয়েছো 59/2। এবারে দেখো 2 দিয়ে যদি এটাকে ভাগ করো পাবে 2 2 এ 4, পড়ে থাকছে 1 19, 2 9 এ 18, পড়ে থাকছে 1 দশমিক দিয়ে 0, 2 5 10, অর্থাৎ 29.5। তো এখানে 29.5 কোন ঘরে আছে বা তার থেকে বেশি, তো এখানে কমযৌগিক পরিসংখ্যার মধ্যে দেখো 29.5 আছে একমাত্র 36-এ, অর্থাৎ এই ঘরটা তোমার হয়ে যাবে কি মূল শ্রেণী, যেটা দিয়ে তোমার মূল কাজ। ওকে, তাহলে এই শ্রেণীর আগের ঘরটা এটা কি দাঁড়ালো, এটা দেখো CF। ওকে, এফ কোনটা, মূল শ্রেণীর পরিসংখ্যাটা, এইটা হয়ে গেল এফ। আর এল কোনটা, এই মূল শ্রেণীর সর্বনিম্ন মান যেটা শ্রেণীতে আছে 30, এইটা হয়ে যাচ্ছে তোমার এল। তাহলে প্রত্যেকটা মান তুমি করে দিলে, এবারে সূত্র বসাও, মধ্যমা বার করে নাও। তাহলে কি আসবে, লেখো অতএব তত্ত্বটির মধ্যমা, এখানে তত্ত্বটির মধ্যমা চেয়েছে, তো লেখো অতএব তত্ত্বটির মধ্যমা সমান
এখানে মধ্যমার সূত্রটা কি আছে, ঠিক একই, এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। ওকে, সূত্রটা খুবই সোজা। এবারে সব মান বসাও। দেখো এল মানে তোমার এখানে পেয়েছো 30, তো এখানে এল এর মানটা তুমি এখানে 30 বসিয়ে দাও, যুক্ত এন বাই টু এর মান পেয়ে গেছো দেখো 29.5, এখানে লেখো 29.5, বিয়োগ সিএফ মানে এখানে পেয়ে গেছো দেখো 21, তো এখানে লেখো 21, বাই এফ মানে দেখো এখানে পেয়েছো 15, তো এখানে লেখো 15, ইন্টু এইচ মানে শ্রেণী দৈর্ঘ্যটা একবার দেখে নাও। প্রত্যেকটা ঘরের শ্রেণী দৈর্ঘ্য দেখো 20 থেকে 30 10 ঘর, 30 থেকে 40 10 ঘর, 40 থেকে 50 10 ঘর, প্রত্যেক জনের 10 ঘর, অর্থাৎ এখানে হবে 10। কাটাকাটি করো গুণিতকটা, 5 2 10, 5 3 15, অর্থাৎ সমান দাও 30টা বসালাম, প্লাস এটা দেখো বিয়োগ করলে 8.5, 8.5 আর 2 গুণ করলে দেখো হবে 17/3, বোঝা গেল। অর্থাৎ এবার সমান দাও 30 যুক্ত 17কে 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছে দেখো 3 5 15, ওকে, দশমিক দিয়ে অর্থাৎ বিয়োগ করলে 2 হচ্ছে, দশমিক দিয়ে তোমার শূন্য দিলে 20, 3 6 18, ওকে, তাহলে ফের বিয়োগ করলে 2, দশমিক জন্য 20, 3 7 21, ওকে, তাহলে 7 21 করলে ক ঘরের হয়, এক ঘরের ডিফারেন্স, আর 3 6 18 করলে 2 ঘরের ডিফারেন্স, তাহলে কাছাকাছি হচ্ছে 7 21 এক ঘরের ডিফারেন্স, তাহলে এখানে 7 দেবে আর উত্তর মেলে নে, যার কারণে এখানে পাই দিয়ে দেবে। তাহলে এবারে দেখো এটা হিসাব করলে কত হচ্ছে, 30 আর 5 35.67 প্রায়, ওকে, তাহলে উত্তর মিলে গেল। অঙ্কটি খুবই সোজা, ওকে, তাহলে এই ছকটাই কি এই তথ্যটা বুঝিয়ে দেবে, আর এখানে সূত্রটা ফেলবে, মান বসে হিসাব দিয়ে দেবে, তাহলে অঙ্কটাই কিচ্ছু নেই। ওকে, নেক্সট 11 অঙ্কটা কি বলছে দেখো, নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করি। এখানেও বুঝতে পারছো মধ্যমান নির্ণয়ের অঙ্ক, শ্রেণী সীমানা এই তথ্য দিয়ে দিয়েছে, পরিসংখ্যাও তথ্যটা দিয়ে দিয়েছে। তো এই অঙ্কটাও দেখো ঠিক 10-এর মতো হুবহু, যেখানে শ্রেণী শেষ হয়েছে সেখানেই শুরু হয়েছে, তাহলে পাশে 3টি ঘর করবে, আর উপর নিচে কটা করবে, 1 2 3 4 5 6 7 8 9টা ঘর করো। ওকে, করে অঙ্কটি করছি দেখো, এখানে 11 এই ছকটি করা হয়ে গেছে। তো এখানেও যেমন দিয়েছে দেখো শ্রেণী সীমানা, তো লেখো শ্রেণী সীমানা, কারণ এখানে যেখানে শ্রেণীটা শেষ হয়েছে পরেরটা ঠিক সেখানেই শ্রেণী শুরু হয়েছে, তাহলে এখানে শ্রেণী সীমানা লেখা খুবই ভুল হবে না। তারপরে কি বলছে দেখো, পরিসংখ্যা, ওকে, তারপরে যে তথ্যটা লিখতে হয় এটা কি, কমযৌগিক পরিসংখ্যা, কমযৌগিক পরিসংখ্যা, ওকে, ক্ষুদ্রতর সূচক লিখে দাও যে ক্ষুদ্রতর সূচক। ওকে, তাহলে প্রত্যেকটা এটা লেখা হলো। এরপরে দেখো যে তথ্যগুলি দিয়েছে সেটা দেখো, 11-র কী শ্রেণী দিয়েছে, 5 থেকে 10, তারপরে বলেছে দেখো 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, ওকে, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, সোজা। তো এবারে দেখো পরিসংখ্যাগুলো কী কী দিয়েছে, প্রথমে দেখো 5, তারপরে 6, এরপরে 15, তারপরে 10, 5 4, ওকে, 3 2, তাহলে পরিসংখ্যাগুলো বসিয়ে দিলাম। এবারে দেখো কমযৌগিক পরিসংখ্যাটা কী আসবে, প্রথমে এটা আসবে 5, তারপরে দেখো 5 আর 6 যোগ করে হবে 11, 11 আর 15 যোগ করে হবে 26, ওকে, তারপরে কি আছে দেখো 26 আর 10 যোগ করে হবে 36, 36 আর 5 যোগ করে হবে দেখো 41, 41 আর 4 যোগ করে দেখো হবে 45, 45 আর 3 যোগ করে দাও 48, 48 আর 2 যোগ করলে হবে 50, ওকে, তাহলে এখানে দেখো এই 50টাই তোমার এন, বোঝা গেল। তাহলে n/2 মানে কত, সেখান থেকেই আমি তাই শ্রেণীটা পাবো। ওকে, তাহলে এখানে বার করো যে অতএব n/2 সমান কত, এখানে n মানে পেয়েছো দেখো 50, তাহলে 50/2, 2 দিয়ে 50কে কাটলে 25, অর্থাৎ উত্তর হলো 25। তাহলে এখানে দেখো 25 অথবা 25-এর বেশি কোন ঘরে আছে কমযৌগিক পরিসংখ্যার মধ্যে, দেখো এখানে দেখো 26, তাহলে এই ঘরটা, এই যে ঘরটা তুমি দেখতে পাচ্ছ এই ঘরটাই তোমার হচ্ছে মূল শ্রেণী, এইটা দিয়েই তোমার মূল কাজ হবে। ওকে, তাহলে এই মূল শ্রেণীর আগের ঘরটা কি হবে, এইটা তাহলে CF, ওকে, এই যে মূল শ্রেণীতে যে পরিসংখ্যা এটা তাহলে কি হয়ে গেল, এটা F, আর এইটা সর্বনিম্ন মানটা হয়ে গেল L। তাহলে মূল তথ্যগুলো আমি লিখে দিলাম। তাহলে এবারে কি হচ্ছে দেখো, তথ্যের মধ্যমা কত, তো এখানে উত্তর লিখে দাও যে অতএব তথ্যের মধ্যমা সমান,
শর্তের মধ্যমার সূত্রটা লিখে দাও, অর্থাৎ এটা যেহেতু শ্রেণী অঙ্ক, শ্রেণী মধ্যমার সূত্রটা কী আছে, এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ, ওকে, ব্র্যাকেট ইন্টু এইচ শ্রেণী দৈর্ঘ্য। অর্থাৎ এখানে এল সর্বনিম্ন শ্রেণীর মান পেয়েছো দেখো 15টা, এখানে তাহলে 15 প্লাস এন বাই টু তুমি পেয়ে গেছো 25, তাহলে এইটা তুমি বসিয়ে দাও 25 মাইনাস সিএফ মানে দেখো 11 বসিয়ে দাও বাই এফ মানে পেয়েছো দেখো 15, তাহলে এখানে বসিয়ে দাও 15 ইন্টু এইচ মানে প্রত্যেকটার এবার শ্রেণী দৈর্ঘ্য দেখো 5 থেকে 10 কত ঘর হয়, 5 ঘর, 10 থেকে 15 5 ঘর, 15 থেকে 20 5 ঘর, অর্থাৎ 5 ঘরের ডিফারেন্স, এখানে 5 বসিয়ে দাও। 5 দিয়ে 15কে কাটলে দেখো 5 3 15, অর্থাৎ এটা কি দাঁড়াচ্ছে সমান 15 যুক্ত এটা বিয়োগ করলে হবে 14/3, 14কে 3 দিয়ে ভাগ করে দাও, দেখো কত দশমিক কত হয়, অর্থাৎ এটা হবে দেখো 15 যুক্ত 3 দিয়ে যদি 14কে ভাগ করো দেখো 3 4 12, বিয়োগ করলে হবে 2, দশমিক দিয়ে 0 অর্থাৎ 20, 3 6 18, আবার দেখো বিয়োগ করলে 2 পাবে, দশমিকের জন্য 0 বসালে 20, 3 6 18 বসালে 2 ঘরের ডিফারেন্স, আর 3 7 21 বসালে 1 ঘরের ডিফারেন্স, তাহলে 7 বসিয়ে দেবে, অর্থাৎ এত প্রায়, ওকে। আর দশমিকের পরে দুটোর পরে আর যাবে না, ক্লিয়ার। তাহলে এবারে এটা যোগ করলে কত হবে, 15 4 19.67 প্রায়, ওকে। তাহলে উত্তর মিলে গেল। এই অঙ্কগুলো দেখো কিচ্ছু নেই, ওকে। যদি না বুঝতে পারো অবশ্যই রিপিট করে দেখো, পুরো বুঝতে পেরে যাবে। তো স্টুডেন্ট, আশা করি এই অঙ্কগুলি তুমি বুঝতে পারছো। তো ভিডিও নিশ্চয়ই ভালো লাগছে, তো একটা লাইক অবশ্যই করে দিও। আর চ্যানেলে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং 11-12এরও বিভিন্ন সাবজেক্টের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ওকে। ধন্যবাদ।